রাজবাড়ী দৌলতদিয়া অংশে ৩ নম্বর যে ফেরিঘাট আছে, এই ৩ নম্বর ফেরিঘাটে কিন্তু সন্ধ্যার কিছুটা আগ মুহূর্তের সময় কিন্তু একটা দুর্ঘটনা ঘটে। সেটা মর্মান্তিক দুর্ঘটনা। সেটা কিন্তু হচ্ছে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস। সেই বাসটি কিন্তু এই রাজবাড়ির কিন্তু ৩ নম্বর ফেরিঘাট হয়ে কিন্তু মানিকগঞ্জ হয়ে রাজধানীতে ঢাকার দিকে প্রবেশ করার কথা ছিল। সেই ঘাটটি থেকে কিন্তু যে বাসটি ছিল সেই বাসটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। পানিতে পড়ে যাওয়ার সুবাদে আমরা দেখতে পাই যে ৫০ কিংবা ৫২ জন যে যাত্রী ছিল ভিতরে সবাই কিন্তু পানিতে নিমজ্জিত হয়। সেক্ষেত্রে কাউকে কিন্তু এখনও জীবিতভাবে উদ্ধার করা যায়নি। আমরা সেনাবাহিনীর সদস্য এখানে উপস্থিত হয়েছে, তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি এখনও পর্যন্ত তারা কিন্তু আসার পর কাউকে উদ্ধার করতে পারেনি। কিন্তু লোকমুখে আমরা শুনতে পেরেছি বাসটি ডুবে যাওয়ার কিছুক্ষণের পরেই কিন্তু 2 জনকে উদ্ধার করা গিয়েছিল। তারা জীবিত না মৃত সে নিয়েও কিন্তু এক ধরনের ধোঁয়াশা রয়েছে। এই ঘটনার পর থেকেই কিন্তু যে ফায়ার সার্ভিসের যে নৌ টিম তারা কিন্তু ওই ঘটনাস্থল এলাকায় কিন্তু এসে অভিযান চালাচ্ছে। পাশাপাশি যে বৃষ্টির যে প্রকোপ, ঝড়ের যে প্রকোপ সেটি কিন্তু শুরু হয়েছে। এর জন্য কিন্তু যে খোঁজার যে প্রচেষ্টা, ফায়ার সার্ভিসের জুবুরি দলের যে ইউনিটের যে সদস্যরা যারা ছিলেন তারা কিন্তু বিঘ্নিত অবস্থায় রয়েছেন। তারা কিন্তু খোঁজার যে প্রচেষ্টা সেটি কিন্তু আসলে করতে পারছেন না সেরকমভাবে। আমরা ইতিমধ্যে জেনেছি পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জ এবং সুদূর ঢাকা থেকেও কিন্তু এই ফায়ার সার্ভিসের ডুবুরি দল যারা কিন্তু এখানে এসছেন। আমরা এখানে আসার পর দেখতে পেলাম সেনাবাহিনীর যারা সদস্য আছেন তারা কিন্তু এখানে এসছেন, কিন্তু তারাও কিন্তু এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু তারা সঠিকভাবে পালন করতে পারছেন না এই প্রাকৃতিক দুর্যোগের কারণে। কিন্তু তারা কিন্তু সেনাবাহিনীর যথেষ্ট প্রায় অর্ধশতাধিক যে ব্যাটালিয়ন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি উদ্ধারকারী এই যে জাহাজ সেই হামজাটা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। তারা কিন্তু প্রাথমিকভাবে ডুবুরি দল কিন্তু আমাদের নিশ্চিত করেছেন যে এখানে যে বাসটি ডুবে যায় সেই ডুবে যাওয়া বাসটি কিন্তু উদ্ধার এবং কি তাদের কিন্তু সেই বাসটি কিন্তু শনাক্ত করার যে প্রক্রিয়া সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা যদি আপনাদের একটু দেখাতে চাই, এই উদ্ধারকারী জাহাজের উপরের অংশে আমরা রয়েছে, এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি উপেক্ষা করে সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু যে কর্মপরিকল্পনা তারা কীভাবে এই বাসটিকে উদ্ধার করবেন এবং বাসের ভিতরে যে যাত্রীগুলো ছিল তাদের কিভাবে এখান থেকে উদ্ধার করবেন সেটি কিন্তু তারা যে প্ল্যান তারা কিন্তু সেগুলো সাজাচ্ছেন এবং সেই অনুযায়ী কিন্তু তারা যে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা করছেন আমরা দেখতে পেয়েছি। ইতিমধ্যে যে ঝড়ের যে প্রকোপ সেই বাতাসের প্রকোপও কিন্তু শুরু, কিন্তু উদ্ধার কাজের যে গতি সেই গতিটা কিছুটা কিন্তু সীমিত হয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি ঘাট এলাকায় কিন্তু যে ছেড়ে আসা যে বাস সেই বাসে যারা যাত্রী সাধারণ ছিলেন সেই বাসের যাত্রী পরিবারের যারা স্বজনরা রয়েছেন তারা কিন্তু এই ঘাট এলাকায় আসছেন। তারা কিন্তু আসলে জানার চেষ্টা করেছেন ওই বাসটিতেই তার স্বজন রয়েছেন কিনা। কিন্তু প্রাকৃতিক যে দুর্যোগ যেটি ঘটেছে এটির কারণে কিন্তু এক ধরনের সমস্যা কিন্তু এই দৌলতদিয়া অংশের যে ঘাটটি রয়েছে সেই ঘাটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী সদস্য, বিআইডব্লিউটি এর সদস্য এবং আনসার পুলিশের যারা কর্তব্যরত যারা আছেন তারা কিন্তু এখানে রয়েছেন। তারা কিন্তু উদ্ধার কার্যক্রমের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার সাথে কিন্তু কাজ করে যাচ্ছেন এবং কি প্রাকৃতিক যে ঝড় এবং বৃষ্টির কারণে কিন্তু সেই কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে উদ্ধারকারী জাহাজ হামজার উপরেই কিন্তু এই সেনাবাহিনী এবং বিআইডব্লিউটি এর টিসির যারা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন প্রাকৃতিক যে সমস্যাটা এই সমস্যাটা কিছুটা কেটে উঠলেই কিন্তু তারা দ্রুত যে উদ্ধার কাজ সেটি কিন্তু শুরু করতে পারবেন। দর্শক এই দৌলতদিয়া যে ফেরিঘাট এই ফেরিঘাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। কর্তব্যরত যারা রয়েছেন তারা আমাদের আশ্বস্ত করেছেন দ্রুতই যে দুর্ঘটনাটি ঘটেছে, যে বাসটি নিমজ্জিত হয়েছে পানিতে, সে পানি থেকে সেই বাসটি তোলা এবং যাত্রীদের যে যারা নিখোঁজ হয়েছেন যারা পানির নিচে আছেন তাদের কিন্তু দ্রুত উদ্ধার করা হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ।